দর্শক, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ব্রিফিং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। দর্শক, আমাদের সহকর্মী মাইনুল আল মারুফ আছেন সেখানে, আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। মাইনুল, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ব্রিফিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সেখানে কি জানানো হলো একটু বিস্তারিত জানতে চাই। তো ট্রাইব্যুনালের যে আসামি পক্ষের শুনানি তা কিন্তু নির্ধারিত ছিল অভিযোগ গঠনের জন্য আবু সাঈদ হত্যা মামলা, এবং পরবর্তীতে কিন্তু আজ শুনানি শেষ হয়েছে এবং পরবর্তীতে কিন্তু শুনানির জন্য আগামীকালকে দিনটি ধার্য রাখা হয়েছে এবং আগামীকাল কিন্তু স্টেট ডিফেন্স কিন্তু আগামীকালকে শুনানি করবেন এবং তারপরে কিন্তু অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তীতে একটি দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে জানা যাবে এই মামলার বিচার শুরু হবে কিনা। এই মুহূর্তে কিন্তু আসামি পক্ষের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। না, যেটা করছি সেটাও আমি বাইরে করব না, প্লিজ। আপনি এটুকু বলেন যে আপনি কার পক্ষে লড়াই করছেন এখানে এবং আপনার যে লড়ছেন সেটাকে আপনি কতটুকু মুক্ত করে আনতে পারবেন, কি করতে পারবেন? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পক্ষে আজকে দাঁড়িয়েছি। আজকে আমি মৌখিকভাবে ডিসচার্জ পিটিশন হিয়ারিং করেছি, আমি কোনো রিটেন দেইনি। আর এই মামলাটি যেহেতু অনেক বড় মামলা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির, তো আমি জানি যে এটা শুধুমাত্র কিছু ডিসক্লোজ করেছি, কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। তিনটি পয়েন্ট এনেছিলেন। প্রথম পয়েন্ট হলো যে সেদিন ওই ঘটনার পরে আবু সাঈদের ভাই একটি মামলা করেছিল, যেটি জিআর মামলা, পরবর্তীতে কনভার্ট করে সিআরে নিয়ে যাওয়া হয়। সিআরে নিয়ে যাওয়া হয়, সেই কনভার্টে তার নাম ছিল না, আপনার আসামি নাম ছিল। আপনি বলতে চেয়েছেন সেই যদি আপনি বলতে চান তাহলে পরবর্তীতে বলবেন আপনি কি বলতে চেয়েছিলেন, কী ছিল প্লিজ। কোর্ট রুমের এজলাসের ভেতরের কথা আমি এটা পাবলিকলি এই মুহূর্তে বলবো না। এটা অবশ্যই আমার এটা নৈতিকতা বিবর্জিত একটা কাজ হয়ে যাবে, যেটি আমি করতে পারি না। এটা সাবজুডিস ম্যাটার। আপনি কেন অব্যাহতি চান? আসলে এটাও বলা উচিত না, এটাও বলা উচিত না।